যে মেয়েটা সারাক্ষণ মা মা বলে বাড়ি মাথায় করে রাখতো, সেই মেয়েটাই মাসের পর মাস কাটিয়ে দেয় মাকে না দেখে। সত্যি কি অদ্ভুত, তাই না? আসলে সেই মেয়েটা এখন পরিপূর্ণ সংসারী হয়ে উঠেছে। সংসারের বাঁধনে এমন জড়িয়ে পড়েছে যে তার মায়ের কথা মনে তো পড়ে, কিন্তু সেটা প্রকাশ করতে আর পারে না। যেখানে একটা ছেলে একদিন শ্বশুর বাড়িতে থাকতে পারে না, সেইখানে একটা মেয়ে নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজন সবাইকে নিয়ে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। সত্যি অদ্ভুত। এটা সম্ভব শুধু মেয়েরা মানিয়ে নিতে পারে বলেই হয়তো সমাজ এই নিয়মটা বানিয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি। তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক মজা হবে। আজ মঙ্গলবার আর আমি চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটাতে ঠিক 7:10। আর দেখো আমি চা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে চা দিলাম আর আমিও বসে পড়লাম চা খেতে। তবে জানো তো, আজকে যে কথাটা আমি আগেই বললাম তোমাদের ব্লগের শুরুতে, তো সেই কথাটা আমার জীবনের সাথে কিছু মিল আছে। কিছু মিল বলতে আজকে কিন্তু সকাল থেকে উঠে আমারও মায়ের জন্য খুবই মনটা খারাপ করছিল। মায়ের কথা খুবই মনে পড়ছিল, মনে হচ্ছিল ছুটেই চলে যাই মায়ের কাছে, একবার মাকে দেখে আসি। তো দেখে আসবো বললেই তো আর দেখে আসা যায় না। তো ভাবছি যে আমাদের চাষের কাজটা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে একবার ঘুরে আসবো মায়ের কাছে। মা তো মেয়ের কাছে আসতে পারে না, তাই মেয়েই যাবে মাকে দেখতে। আর দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি চায়ের বাসনগুলো ধুয়ে নেব। আর বৃষ্টি হয়ে হয়ে এমন হয়েছে জানো তো, সব রাস্তাঘাট এত কাদা হয়ে গেছে আর পাড়টা তো যাওয়াই যায় না, এত কাদা হয়ে গেছে। তবু মা একটা বস্তা বিছিয়ে দিল, তবেই ভালোভাবে চলা যাচ্ছে, নাহলে এত কাদা হয়ে গেছিলো যে কলপাড়কে যাওয়াই যাচ্ছিল না। আর বিশেষ করে এই ঝিরিঝিরি বৃষ্টির জন্য আরও বেশি কাদাটা হয়ে গেছে। যদি জোরে বৃষ্টি হয় তাহলে কি হয়, উপরের যে পলি মাটিটা ধোয়া হয়ে যায়, তখন কিন্তু এতটা কাদা হয় না। কিন্তু এই যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, সেই কারণেই কিন্তু বেশি কাদা হয়ে যাচ্ছে। আর দেখো বাসনগুলো যে যার জায়গা মতো আমি রেখে দিলাম। আর মুনু চলে এসেছে আমার কাছে ফোনটা নেবে বলে। তো ফোনটা নেবে ও বলছে যে জেঠিমা তুমি কাজ করো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো ওর পড়া হয়ে গেছে আর তাই চলে এসেছে, আমাকে বলছে যে দেখো জেঠিমা আমি না সব পড়া করে নিয়েছি, আর এখন তুমি আমাকে একটু ভিডিও করতে দিবে তো? আমি বলছি ঠিক আছে। তো ও তো বাচ্চা, বোঝে না। আসল কথা যখনই ক্যামেরা ধরে আর ও তো ঠিক মতো করে ক্যামেরাটা ধরতে পারে না, তো ছবিগুলো নড়ে যায়। আর এখনকার বাচ্চারা না প্রচুর সেন্টিমেন্টাল, যদি কিছু জোর করে তাদেরকে বলে দেওয়া হয় তারা কিন্তু খুবই সেন্টিমেন্টে নিয়ে নেয়। তো সেই কারণে আর আমিও না করিনি। তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি তোকে দেবো, দাঁড়া আমি এখানের কাজটা গুছিয়ে নিই, তারপরে আমি কাজ করব, তুই আমার ভিডিওটা করে দিবি। তো সেই ওকে একটু এখন আমাকে কিন্তু দিতে হয়। এক এক সময় এমন হয় যে ওকে আমার দরকার পড়ে, ও আমার ক্যামেরা করে দেয়, ছবি তুলে দেয়, তাই আমি কিছু বলি না। তোমাদের দাদাভাই বাবু ওরা কেউ তো আমার ক্যামেরা করে দেয় না, তাই মনুকেই কখনো কখনো বলি, আর না হলে স্ট্যান্ড নিয়েই করি। মনু ক্যামেরা করছে তাই ভিডিওটা নড়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। রান্নাঘরের কাজ আমার সমস্ত গোছানো হয়ে গেছে, তো এখন যাব বাইরটা একটু ঝাঁট দিয়ে দেবো। তো মা অর্ধেকটা ঝাঁটিয়েছে, তো আমি অর্ধেকটা ঝাঁটিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাইরটা কত বড়, তো একার পক্ষে সম্ভব হয় না ঝাঁট দেওয়া। তো সেই কারণে আমি কিছুটা দিই, মা কিছুটা দেয়, বা কোনো দিন আমি দিনারই না দেয়, এইভাবে যে কেউ একজন দেয়, আবার কখনো কখনো তোমাদের দাদাভাইও দেয়। তো দেখো আজকে একটু পরিষ্কার হয়েছে মেঘটা, তো সেই কারণে ভাবলাম যে বাবুর কয়েকটা জিনিস আছে ওগুলা জেগে আজকে কেচে দেবো। আর কি বলো তো, প্রতিদিন টিউশন যায় তো, আর রাস্তাটা এতটাই খারাপ হয়েছে, তো জামা কাপড়গুলো প্রচুরই নোংরা হয়ে যায়, আর বিশেষ করে ঘাম দেয়, তো ঘামে ঘামাগন্ধও হয়ে যায়। সেই কারণে ভাবলাম যে না, জামা কাপড়গুলো জাঁকিয়ে দিই আর আজকে কেচে দেবো। যেহেতু রোদটা একটু বেরিয়েছে, রোদ বেরোয়নি কিন্তু মেঘটা একটু পরিষ্কার আছে, বৃষ্টি হচ্ছে না।
এখন আমি ছাদে চলে এলাম। আর কি বলো তো, যতই কাজ করি যাই করি না কেন, যতক্ষণ না নিজের রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি নিজের মনের মতো করে, ততক্ষণ পর্যন্ত মনটা কিন্তু শান্তি লাগে না। তো দেখো এখন বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই মশারিটা না নতুন, কালকেই বের করেছি। আর আগের যে মশারিটা সেটা হচ্ছে অনেক ছিঁড়ে ছিঁড়ে গেছিলো। আর এখন বর্ষাকালে এতই মশা আর ছোট ছোট মশা, তো সেই ফাঁকের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছিল। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো যে এটা বাদ দাও আর নতুন যে মশারিটা আছে সেটাই বের করো। তো সেই কারণে এই মশারিটা আজকে বের করে নিলাম। বিছানার চাদরটা 3-4 দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি, তো আজ ভাবলাম চেঞ্জ করে দিই। তো সেই কারণে চেঞ্জ করে দিলাম। আর কি বলো তো, একটা বেড কভারে বেশি দিন ঘুমাতে ভালো লাগে না। 3-4 দিন ঘুমানোর পর মনে হয় যে একটা অন্য কিছু পাতি, আর সেটা একটু নতুন নতুন লাগে, বেশ ভালো লাগে। সেই কারণে বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর দেখো তোমরা তো জানোই যে আমি ধুলোর জন্য বিছানাতে মাদুর বিছিয়ে রাখি, তো মাদুরও বিছিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে সেরকম কোনো দামি ফার্নিচার বা দামি কিছু জিনিস নেই, তো যতটুকু আছে সেইটুকুকেই আমি সাজিয়ে গুছিয়ে সবসময় রাখার চেষ্টা করি বা রাখি। তো দেখো আমি স্নান করতে যাব, কিন্তু তার আগে ভাবলাম যে সবজিপাতিগুলো কেটে দিয়ে যায়। তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। তো আগে তো মা এই কাজটা করে দিত, কিন্তু কি বলো তো, এখন তো আর মা সেইভাবে সময় পায় না। তার কারণ মা এখন গরুটার জন্য তার জন্য আলাদা করে রান্না করতে হয়, এখন তো আর গরুটা মাঠে যায় না। সেই কারণে সবজিপাতি সব কেটে নিয়েছি, শুক্তো সবজি কেটেছি, আর পটল ভাজা হবে, ডিম সেদ্ধ করব, আর ডাল হবে। আর কিছু করব না সেরকম বিশেষ। তবে শুক্তোতে আজকে কিন্তু সজনে ডাঁটা নেই, সজনে ডাঁটা বাদে আর সব কিছুই আছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখনও মাঠ থেকে আসেনি, তো বাবুর আর তোমাদের দাদাভাইয়ের খাওয়ারটাও একদম জোগাড় করে দেবো। তো এখানের কাজটা কমপ্লিট করে দিয়েই তারপর আমি একদম বাইরে বেরিয়ে যাব। বাবুর কাপড় কাচবো, জামা কাপড়গুলো, আর স্নান করে পুজো সেরে একবারে আসবো রান্নাঘরে। আর এখানে দেখো সমস্ত সবজির যে খোসাগুলো ছিল সেগুলো সব তুলে রেখে দিচ্ছি গামলার মধ্যে। মা জাউলি করবে, গরুটাকে দেবে, সেই জন্য সমস্ত কিছু তুলে রেখে দিলাম। আর এখানে ওদের খাবার, বাবার আর ছেলের খাবার আমি রেডি করে রেখে দিয়েছি। আপাততর মতো আমি নিশ্চিন্ত হলাম। এখন আমি নিশ্চিন্ত মনে অন্যান্য কাজগুলো সেরে নেব। সমস্ত কাচাকুচি সেরে, স্নান সেরে, পুজো সেরে একদম চলে এসেছি রান্নাঘরে। আর দেখো গ্যাসে ডালটা বসিয়ে দিলাম, আর উনুনে বসিয়েছি ভাত। এমনিতে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার সবজিপাতি, তেল মশলা সব একদম থরে থরে আমি সাজিয়ে নিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে এবার আমি প্রত্যেকটা যারা আমার সাথে এখনো পর্যন্ত আছো, তো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট, তোমাদের সাহায্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তো তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় সব রান্নাই শেষ। আর এই যে শুক্তোটা হলেই কিন্তু রান্না কমপ্লিট। তবে এটাকে শুক্তো বলা যায় না কি বলা যায় আমি জানি না, কারণ কি বলো তো, এতে তো সজনা ডাঁটাই নেই। শুক্তোর আসল যে জিনিসটা সেটাই নেই, সজনা ডাঁটা ছাড়া কি শুক্তো মানায়? তবে কিন্তু রান্নাটা করেছিলাম, রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল, জানো তো, বেশ ভালো লেগেছিল। আগের বারে যে শুক্তোটা সজনা ডাঁটা দিয়ে করেছিলাম তার থেকেও কিন্তু এটা অনেক বেশি ভালো হয়েছিল। আমার কথা নয়, তোমাদের দাদাভাই বলেছে এই কথাটা। তো দেখো রান্না হয়ে গেছে, এখন কিন্তু একটু গরম জল অ্যাড করে দেবো এর সাথে। তো রান্না আমার পুরোপুরি কমপ্লিট, আর এখন এটা ফুটতে থাকবে, আর বাকি আমি অন্য কাজগুলো করে নেব। কি হয়েছে? কি হয়েছে? এটা কি পায়ে মাথা কুড়া হচ্ছে কেন? খাবার? চলো চলো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কুট্টুসের কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে, ও চলে আসছে আর আমার পায়ে মাথা কুড়ছে, ওকে এবার খাবার দিতেই হবে। তো চলো তার আগে আমার একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই, আজকে কী কী রান্না করেছি। তো এ দেখো পটল ভাজা, ডিম সেদ্ধ, আর এখানে আছে মায়ের জন্য আলাদা করে শুক্তো তুলে রেখেছি, কারণ মা বড়ি দিলে খায় না, তো বড়ি দেওয়ার আগেই মায়ের জন্য বের করে নিয়েছি। আর এখানে আছে আমার শুক্তো, আর এখানে আছে আমার ডাল। এই হলো আমার আজকে রান্না, আর হাঁড়িতে ভাত। ব্যাস, আজ দুপুরের মেনু এইটুকুই। তো চলো এইবার তো রান্না বান্না হলো, তো এখনও তো কেউ এখনও খেতে আসেনি,
আর কখন আসবে তাও জানি না, কারণ এই কদিন এমনই দেরি হচ্ছে খেতে, আর কেউ একসাথেও খেতে পাচ্ছি না, কারণ যার যখন সময় হচ্ছে তখন আসছে। তোমাদের দাদাভাই মাঠে চলে যায়, যখন ওর সময় হয় ও আসে, বাবু স্কুলে চলে যায়, স্কুল থেকে যখন আসে তখন খায়, আর আমার খিদে পেয়ে গেলে তখন খায়, আর নাহলে তোমাদের দাদাভাই আসলে দাদাভাইয়ের সাথেই খাই। এইভাবেই চলছে। আর এখন দেখো আমি কুট্টুসের ভাতটা বেড়ে নিচ্ছি আর একটু মাছ দিয়ে দিচ্ছি। ম্যাডামের তো আবার মাছ ছাড়া ভাত খাওয়া হয় না, যেদিন নিরামিষ থাকে সেদিন তার ভাত খাওয়া হয় না, তো মাছ দিয়ে দিচ্ছি। তবে জানো তো, অনেকেই বলে যে মাছ নাকি মানে ভেজে দিয়ে দেওয়া খারাপ, মানে তেলের জিনিস বা ঘিয়ের জিনিস বেড়াল বা কুকুরকে দিতে নেই। তো এটা আমিও মানে শুনেছি, কিন্তু হয় না। যখন আমি মাছ ভাজি প্রত্যেকবারই ভাবি যে মাছটাকে সেদ্ধ করে রাখবো, কিন্তু মনে থাকে না, ভুলে যাই, আর মাছটা ভাজা হয়ে যায়। তো দেখো মাছটা মাখিয়ে দিয়েছি। ও এত বদমাশ, মাছগুলোকে খুঁজে খুঁজে খাবে আর ভাতগুলোকে এমনি ফেলে দিয়ে চলে যাবে। আর ভাতটাও কিন্তু আজকে একটু গরম আছে, কয়েকটা জিনিস শুকিয়ে গেছে আর এখন তুলে নেব। কারণ কি বলো তো, বলা তো যায় না কখন যে বৃষ্টি চলে আসবে, সে বোঝা মুশকিল। সেই কারণে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিচ্ছি। আর ছাদেরগুলো এখন কুড়াতে যাব না, এখন তো নিচেই আছি। আর মানে কিছু জিনিস তো কাকুদের ছাদে মেলে দিয়ে আসছি, তো একবারে ভাত টাত খাওয়ার পর তারপরে যাব ছাদে। আর ওখানে সব মোটা মোটা সব প্যান্টগুলোই দেওয়া আছে বাবুর, আর ওগুলো একটু শুকাতে দেরি হবে, তো সেই কারণে একটু দেরিতে যাব। আর এদিকে দেখো মুড়ির চালটা আমি ভরে দিচ্ছি বস্তার মধ্যে। তো আজকে মুড়ি ভাজতে যাবে বাবু। তোমাদের দাদাভাইয়ের তো সময় হবে না, তো বাবুই নিয়ে যাবে। তো ওকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, ব্যাগ বস্তা সব কিছু রেডি করে দিচ্ছি, তারপর ও নিয়ে যাবে। এখন বাজে বিকেল 4টা, আর তোমাদের দাদাভাই এই আসলো মাঠ থেকে। এত দেরি করে খেলে হয় বলো? বললেও তো এখন রেগে যাবে, এখন তো মানে কাজের সময় কিছু বলা যাবে না। তো যাই হোক, ওকে খেতে দিলাম, আর আমরা অনেক আগেই খেয়ে নিয়েছি। বাবুও চলে আসছিলো, বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর এখন এলাম ছাদে জামা কাপড়গুলো গুঁড়োতে। তো দেখো ছাদে না আসলে খুব ভালো লাগে, এত সুন্দর বাতাস, আর ছাদ থেকে নিচের সিনারিটা এত সুন্দর লাগে, আর গাছপালাগুলো সবুজ, দারুণ সুন্দর লাগে, জানো তো, খুব ভালো লাগে দেখতে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের তাল গাছ, অনেক তাল হয়েছে। আর এই গাছের তালগুলো এত মিষ্টি, প্রচুর মিষ্টি এই গাছের তালগুলো। পড়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পিঠে কিছু হয়নি আমাদের বাড়িতে। তো দেখো সোহম আর অদ্রিজাকে পড়িয়ে উঠে আমি রাত্রের খাবারও তৈরি করে নিলাম। এই যে করেছি তড়কা, ডিম তড়কা, আর করেছি রুটি। আর আজকে কিন্তু বাবু আমার খুব সুন্দর খেয়ে নেবে, একদম সোনামুখ করে খেয়ে নেবে। এই সব জিনিসগুলো বাবুর খুব পছন্দের। তড়কা রুটি, চিকেন, আর খিচুড়ি, আলু পোস্ত, সিম্পলের মধ্যে আলু পোস্ত, ডাল, চাটনি। তবে যা কিছুই করো না কেন চাটনিটা দিতে হবে, চাটনি ছাড়া ওর মানে খাওয়ার মানে ঠিকঠাক হয় না, তো চাটনিটা ওকে দিতেই হয়। তো আজকে আর কিছু গন্ডগোল করবে না, আজকে কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। এখন বাজে রাত 9:30, আর সবাই চলে এসেছি আমরা রান্নাঘরে রাতের খাবার খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর হ্যাঁ, অবশ্যই আমায় মনে রেখো। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিও, আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।